সুযোগ পেলে আছাড় মারবো ধরে, হারামি কোথাকার। কি হলো? আমার কথা তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে এলাম। প্রায় আধা ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে আছি। সিনিয়র জুনিয়র সবাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভার্সিটিতে এই প্রথম কাউকে এমন শাস্তি পেতে দেখলো। হাত অসম্ভব রকম ফুলে গেছে, যার যন্ত্রণায় ভালোভাবে কানটাও ধরতে পারছি না। তবে আজ এই যন্ত্রণা থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বুকে। ভাইয়া যে আমায় মারে না তা নয়, কোনো ভুল করলে ঠাস ঠাস করে গালের মধ্যে পড়ে, কিন্তু এইভাবে কখনো মারেনি। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া কিভাবে পারলো আমায় এইভাবে মারতে? একটু কষ্ট হলো না বুঝি? ভাইয়া এই ভার্সিটিরই ইংরেজি প্রফেসর। আমাদের 2 ক্লাস পরে তার ক্লাস। দুটো ক্লাস শেষ হতে খোকনের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। এই ফাঁকে কখন যে ভাইয়া ক্লাসে এসে পড়ে বুঝতেই পারিনি। যখন বুঝলাম তখন অলরেডি ভাইয়ের দৃষ্টি আমার উপর পড়েছে। আর কিছুক্ষণ পরে পড়ার বাহানা দিয়ে আমার কাছে এসে বেদম পিটানো শুরু করলেন। ক্লাস শেষ হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা এসে আমায় কোথাও বসতে বললে আমি মানা করে দেই। ভাইয়া যখন কান ধরে থাকতে বলেছে তখন ভাইয়া না বলা অবধি আমি এই কান ছাড়ছি না। আমিও একরোগা টাইপের মেয়ে। দেখি কতক্ষণ আমায় এই রোদের মাঝে দাঁড় করিয়ে রাখতে পারে। আমার কথার সাথে হার মেনে সবাই চলে গেল, আর দাঁড়িয়ে রইলাম সেই রোদের মাঝে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। কিছুক্ষণ পর পর মাথা ঘুরিয়ে উঠছে, কিন্তু আমি আমার জেদ কিছুতেই ছাড়ছি না। যতক্ষণ না ভাইয়া নিজে থেকে আমার রোদ থেকে সরে যাওয়ার কথা বলছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরবো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা পেয়েছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। জিহব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। তখনই কোথা থেকে ছায়া দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। মিতু, এনে পানিটুকু খেয়ে নি। আমি পানি খাবো না। উফ, এই পানি ভাইয়া পাঠিয়েছে। ভাইয়া তোকে পানি খেতে বলো, আর খুব তাড়াতাড়ি ছাইকে বসতে বলো। চল তাড়াতাড়ি এখান থেকে। ছায়ার কথায় আমি কান ছেড়ে ভাইয়ার কেবিনের দিকে তাকালাম। ভাইয়া তার কেবিনের সামনে 2 হাত পকেটে রেখে আভার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার চোখের বাঁধ ভাঙল। হয়তো খুব বেশি অভিমান জন্মে গেছে মানুষটার উপর। গাছের নিচে বসে আছি, আর চোখের জলেরা ভীষণ অবাধ্য হয়ে গেছে। কিছুতে আটকাতে পারছি না। আমার পাশে বসে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়ে চলেছে। তখনই খোকন আমার দিকে তার রুমাল এগিয়ে দিল চোখের পানি মুছে নেওয়ার জন্য। আমিও সুযোগ পেয়ে রুমালে চোখের পানি শুদ্ধ নাকের পানিটাও ঝেড়ে দিলাম। নাকটা অনেকক্ষণ ধরে শিরশির করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে মেঘদের লুকোচুরি খেলাটা দেখছি। কি অদ্ভুত এই আকাশ! মানুষের থেকে কত দূরে থেকেও তাদের সুখ, কষ্ট, আবেগ, অনুভূতি সব সহজেই আপন করে নিতে পারে। কত সহজেই একটা মানুষ ওই আকাশটাকে নিজে থেকেও বেশি ভরসা করে ফেলে। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে না ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। আর ওই আকাশ নিঃস্বার্থভাবে সব কিছুর ভাগ নিয়ে থাকে। যেমন আজ আমার ভিতরে সকল অভিযোগ এই আকাশ একের পর এক শুনেই চলেছে। কখনো তো আমার ভাইয়ের প্রতি থাকা অভিযোগগুলো তাকে শোনাতে পারি না, আজও পারিনি। তাই আজও এই অভিযোগ শোনার মতো এই আকাশ ছাড়া আর কেউ নেই। 2 চোখ বন্যায় ভাসছে। আজ ভাইয়া যেভাবে কলেজের সবার সামনে আমায় অপমান করলো, সেটা না করলেও পারতো। সামান্য তার কথা মানেনি বলে এভাবে শাস্তি দিল আমায়। আসলে কি শাস্তিটা আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমায় কেন বুঝেনি? নাই বোঝার চেষ্টা করেছে। একবারও ভাবলো না কেন আমি তার কথাটা মানলাম না? ভাববে কেন? যখন ভালোই বাসে না তখন বুঝতে যাবে কেন আমি পাগলের মতো তার পেছনে ছুটছি? আর ছুটবো না। খুব অভিমান জন্মেছে, খুব। কখনই কথা বলবো না তার সাথে, কখনোই না। ছাদে রাতের আকাশ দেখতে দেখতে আমি ভাবনায় বিলীন ছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ভয়ে আমি হাতের কাছে যাই পেলাম সেটাই খামচে ধরলাম। মুহূর্তে হাত ব্যথাটা নাড়া দিয়ে উঠল। নিজেকে সামনে তাকিয়ে দেখি ভাইয়া। আমি ভাইয়ার কোলে। সাথে সাথে তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। কোনো কথাই বলবো না আজ তার সাথে। তবে আমার মুখ ফিরিয়ে নেওয়াতে আরমান ভাইয়ের কোনো হেলদুল হলো বলে মনে হলো না। সে নিজের মতো সামনে তাকিয়ে আমায় নিয়ে আমার রুমে নিয়ে এলো। আমাকে বিছানার উপর বসিয়ে ভাইয়া আমার সামনে টুল টেনে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমি সেটাকে না দেখার ভান করে উঠে চলে যেতে চাইলে আরমান ভাই আমার হাত ধরে নিজের সামনে বসিয়ে নিল। আমার হাত ধরায় আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, কিন্তু ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপ না করে আরও শক্তভাবে চেপে ধরলো আমার হাত। এবার আমার প্রাণ যায় যায় অবস্থা। কে যেন বলেছিল তোকে, ভালোবাসার মানুষের দেওয়া ব্যথা যতটা গভীর হবে ভালোবাসাও ততটাই গভীর হবে।
তাই তো হাতে এখন পর্যন্ত মলম লাগাসনি, তাই না? আহ ভাইয়া ছাড়ুন, লাগছে আমার। কেন?